এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটার ব্যাখ্যা যদি এখন দিই, আমাকে অনেকে বলবে, হুজুর আপনি রাজনীতি শুরু করে দিয়েছেন, যে কথাটা বলবে আমার সামনে এসে মোকাবেলা করতে হবে। কোরআনকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আজ থেকে আমি নামাজ পড়ানো বাদ দিয়ে দেব। কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আমি এখনই নামাজ পড়ানো ছেড়ে দেব, জীবনে 5 ওয়াক্ত নামাজও পড়বো না। কিন্তু আমি তো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াত নম্বর, দলিল, প্রমাণ সহ বলে দিচ্ছি, তারপরেও যে শয়তান বলবে আপনি রাজনীতি করছেন, আমার সামনে এসে মোকাবেলা করবেন, দেখে নেব আমি। কারণ কোরআনের ব্যাখ্যা যদি আপনি মিথ্যা কথা মিথ্যা মনে করেন, আপনার ভিতরে ঈমান নেই। আছে 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 ঈমান আছে। বেঈমান ছাড়া, কাফের ছাড়া, মুশরিক ছাড়া কোনোদিন কোরআনকে কেউ মিথ্যা বলতে পারে না। আর যে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে চায়, কোরআন যে মানে না, কোরআনকে যে বিশ্বাস করতে চায় না, সে কি মুসলমান না কাফের? সে নিশ্চিত বেঈমান ছাড়া কিচ্ছু না।